টি-20 ক্রিকেটে যে ছোট বড় টিম বলতে কোনো কিছু নেই সেটা আবারও প্রমাণ করে দিল যুক্তরাষ্ট্র। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে সিরিজ হারানোর পরে এবার তারা টি-20 বিশ্বকাপে হারালো পাকিস্তানকে। নির্ধারিত 20 ওভারে ম্যাচটা টাই হওয়ার পরে সুপার ওভারে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র। এরই সাথে তারা যে টি-20 ক্রিকেটে শুধুমাত্র অংশগ্রহণ করতে আসেনি, চোখে চোখ রেখে লড়াই করতে এসেছে, চোখে চোখ রেখে জিততে এসেছে, সেটাই তারা আবারও দেখিয়ে দিল। টেক্সাসের গ্র্যান্ড প্রাইরাই স্টেডিয়ামে টস হেরে পাকিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 159 রান তোলে। এরকম স্লো উইকেটে 159 রান অনেক পারফেক্ট একটা স্কোর। বাবর আজমের 43 বলে 44, শাদাব খানের 25 বলে 40 রানের উপর ভর করে এই রান তোলে পাকিস্তান। এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় বংশোদ্ভূত মোনাক পাটেলের 38 বলে 50, আন্দ্রিয়াস গ্রুসের 26 বলে 35 এবং অ্যারন জনসের 26 বলে 36 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 159 রান তুলে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। এরপরে ম্যাচ গড়ায় সুপার ওভারে ব্যাট করতে নেমে অ্যারন জন নির্ধারিত 6 বলে 11 রান করে, আর বাকি 60টি রানই মোহাম্মদ আমির এক্সট্রা দিয়েছেন, যাতে মোট রান দাঁড়ায় 18। সুপার ওভারে 18 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইফতেখার আহমেদ 3 বলে 4 এবং সাদাব খান 3 বলে 3 রান করে দলীয় হার নিশ্চিত করে মাঠ ছাড়েন। এরই সাথে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এবং টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্র জানান দিল যে তারাও এসে গেছে। বাস্কেটবল, টেনিসে বিখ্যাত দেশরা হয়তো তাদের এই জয় নিয়ে পুরো দেশে অতটা মাতামাতি হবে না, কিন্তু যুক্তরাষ্ট্র যে বিশ্ব ক্রিকেটে তাদের আগমনটা যেভাবে জানান দিয়েছে, অদূর ভবিষ্যতেই বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র।